ওর শক্তি আছে কিনা, আমফান, ফণি আর সব কি সব আছে, হুদহুদ, আয়লা, লায়লা, এইসব মনে রাখবে, তাহলে বুঝতে পারবেন উনি কত শক্তিধর। কি তো সেই ভীম এখন তিনি অভিশাপের জন্য সর্পের উপর একটা শক্তি দিয়েছেন ঋষিমুনি, এই জন্য সে ধরে ফেলেছে। কিন্তু ভীম তো দেবতা, এই জন্য তো তার পূজা। তিনি যে দেবতা, স্বয়ং ভগবানই পবন, পবন হয়ে পৃথিবীতে বাতাস রূপে আছে। তাই তার মাথায় এসে গেল কি, তুমি সাপ নও, তুমি অন্য কে, বলো তুমি কে। ভীম, অল্পে বুঝতে পেরেছ, আমি খুশি, তাহলে তোমায় ছেড়ে দেবো তা না, তুমি আমার প্রশ্নের উত্তর দিলে তবে আমি তোমায় ছেড়ে দেবো। বলো রাধে রাধে। প্রশ্নের উত্তর দিয়ে দেবে আর আমি তোমায় ছেড়ে দেবো। ভীম তখন খুব কষ্ট পাচ্ছে, পেতে পেতেই বলছে, ঠিক আছে, কি প্রশ্ন তুমি বলো। কাটলে বাড়ে, কাটলে বাড়ে হবে, কাটলে বাড়ে, কি বাড়ে? পুকুর কাটলে বাড়ে? পুকুর তো ছিল না, পুকুর তো কেটে পুকুর হলো, কাটলে বাড়ে। বলো রাধে রাধে। আরে আমি বলবো, আপনারা কি মেনে নেবেন? বলেন তাহলে জোর রাখতে হবে, সামর্থ্য রাখতে হবে, বিজ্ঞান রাখতে হবে, মানে সঠিকটা যদি বলেন তা আপনার ভয় কি? হ্যাঁ হ্যাঁ, কাটলে বাড়ে, কেন বাড়ে প্রমাণ দেন, দিতে হবে, রচনা দিতে হবে, কিভাবে বাড়ে। কাটলে বাড়ে, টানলে, টানলে বাড়ে। দাঁড়া, আমাদের বাজে বাবু বলছে টানলে বাড়ে, রবার টানলে বাড়ে, ছাড়লে ছোট হয়ে যায়। আমি একটা দেখাবো টানলে কমে। রাধে রাধে। আরে আমি কেন বলতে পেরেছি, আমি ঠকেছি যে যখন বলছি টানলে বাড়ে, আমি তখন রবারের কথা বলছি, হ্যাঁ বলে ওটা হয়, কিন্তু আপনি আরেকটা, আমি একটা জিনিস বলবো টানলে কম, সে তখন আমাকে ওইটা দেখাবে, ভেবে দেখলাম এটাও খারাপ না, এও কিন্তু টানলে কমে। কে তো ভীমকে সর্ব প্রশ্ন করলো যে কাটলে বাড়ে, কাটলে বাড়ে। ভীম কিন্তু ওইটাই বলেছিল, আরে হতভাগা, তুমি লেখাপড়া করো না। ভীম বলছে, তুমি এই একটা সাধারণ প্রশ্ন করলে, নদী, নালা, পুকুর এসব কাটলে বাড়ে, এটা কি একটা নতুন কথা হবে? তখন সর্প বলে, তোমাকে আরো টাইট করবো, তুমিও তো মূর্খের মতো উত্তর দিলে, এ তো সাধারণ ছেলে মেয়েরা জানে কাটলে, কিন্তু আমি তোমাকে তো সেই প্রশ্ন করিনি। এই যে আপনি বেঁচে আছেন, বাড়ছেন না কমছেন? দিন কাটলে বাড়ে না কমে? বলুন রাধে রাধে। এই যে দিন কাটছে, বাড়ছে না কমছে? দিন কাটছে তো আমার আয়ুকাল, তো ভীম তখন বলছে, তুমি এরকম গম্ভীর প্রশ্ন করো, তা তুমি একটু সহজ করে করো, আমি আর পাচ্ছি না, ভাবতে পারি না, আমাকে তুমি এমন বেঁধেছ, আমি আর বলে বাঁধন তো এ শুরু হয়েছে, ক্রমশ দেরি হবে, আরো বাঁধন দৃঢ় হবে। তো তখন সর্প বলল, এটা তো তুমি পারলে না, আরেকটা বলো। কি? ব্রাহ্মণ কাকে বলে? ভীম বলে, তুমি খেতে দাও, খাবার তত্ত্ব বলতে পারো,
কিন্তু এসব তত্ত্ব আমার দ্বারা হবে না। মারপিট করতে বলো গাছ উপড়াবো, কিন্তু এসব তত্ত্ব আমার দাদা ছাড়া কেউ পারবে না। আমি পারবো না, আমার মাথায় আসছে না। ব্রাহ্মণ কাকে বলে? যে পুজো করে, যার গলায় যজ্ঞসূত্র আছে। সর্প বলছে না, সে উত্তর তুমি দিতে পারলে না, এ তোমার দ্বারা হবে না। এদিকে দাদা রান্না করবে, সবকিছু জোগাড় করে ফেলেছে, ভীমকে কাঠ কুড়োতে পাঠিয়েছে, সে আর আসে না। যুধিষ্ঠির খালি বলে, এ অর্জুন একবার দেখতো বাবা, সহদেব একবার দেখতো। শেষকালে আবার মানে যুধিষ্ঠির বলছে পাঠাবো আর ঘরে ফিরবি নি, সে আমার জানা আছে আগে করেছিলাম, এখন আর তোদের পাঠাবো না, আমি নিজেই। ভক্তমন্ডলী মায়েরা বলো রাধে 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 রাধে। তার মানে কি? বিপদের দিনে, সংকটে আর সংঘাতে যিনি চিত্তকে, মনকে, বুদ্ধিকে স্থির রাখতে পারে তারই নাম। ইনি সব জায়গায় সমানভাবে থাকেন। হ্যাঁ, একবার বলুন রাধে রাধে। এই তো শুল জানেন তো মায়েরা? শুল, শুল জানেন? এই যে তিনটা ফলা থাকে না, ওর উপরও আপনি বসে থাকবেন, কোনো সমস্যা হবে না যদি হরি কথা শুনেন। আর যদি হরি কথা না শুনেন তাহলে কি হবে? দিদি একটু সর, দাদা একটু সর, নানা রকম শরীরের যন্ত্রণা হবে। আর শুনতে থাকুন টান টান অবস্থায়, কথা দিয়ে সময় কেটে যাবে, আমি হরিবোল দিয়ে দেবো, শেষ হয়ে যাবে। সংসারে কতটুকু জায়গায় শুইতে হয়, খেতে হয়, কোন নাতনিও শুয়ে আছে, নাতিও শুয়ে আছে, আর মেয়েও শুয়ে, কত লোক এক বিচে। আয় সরে সরে। হরিনাম শুনতে বসে যদি একটু জায়গা শর্ট হয়, তাই ঝগড়া করবো? নিজে এরকম হাঁটু মুড়ে নিয়ে কাউকে বসতে দেন, আপনি ওর ফলটা পেয়ে যাবেন। আর নালে যত আপনি এটা বাড়াবেন না, আপনার জায়গা ছোট হয়ে যাবে। কষ্ট আপনাদের হচ্ছে, আমি না বলতে পারবো না, কিন্তু কষ্ট হলেই তো কৃষ্ট। আর কষ্ট হলো না, আরামসে হাফ ঘুমোলেন, হাফ জেগে থাকলেন। কিছু কিছু লোক দেখুন যারা ঠেক খুঁজে বসছে, তাদের আরাম কিরকম হচ্ছে দেখুন আপনার। ওরা বলেই শুয়েছে যাবার বেলা ডেকে নিস। বলো রাধে রাধে। প্রমাণ কি? হরিনামের শেষে জিজ্ঞাসা করুন কি হয়েছিল, বলে ওই তো ভীম পূজা হয়েছিল। বলো রাধে 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 রাধে। প্রেম সে বলো রাধে রাধে। বলো আবার একবার রাধে রাধে। ভীমের মতো হবে না, খেলে শক্তি বাড়ে না, না খেলে বাড়ে। আরে খেলেও বাড়ে না, না খেলেও বাড়ে। খেলেও শুয়ে পড়বে, না খেলেও। কোথায় একাদশী করুন তো একবারে নিরম্বস করুন, রান্না হলে বললো ও তো শুয়ে পড়বে। আর যদি কেউ বেশি খায় সেও শুয়ে পড়বে। তাহলে কি বেশিও খাবেন না, কমও খাবেন না, একেবারে টানা মানে উপবাস দেবেন না, আবার টানা একেবারে ঠুসে দিনের পর দিন খাবেন না। বিজ্ঞান ডাক্তার সকলেই বলছে সপ্তাহে একদিন শরীরে উপোস দেবেন, বিশ্রাম দেবেন শরীরকে। শরীরকে বিশ্রাম দেওয়া মানে ঘুমিয়ে যাওয়া নয়, শরীর যে কাজগুলো করে সেই কাজের মূল কাজ হচ্ছে খাওয়া, চর্বণ আর হজম, অগ্নিপাস। সেইটাকে একটু বিশ্রাম দিলে আপনার শরীর আবার তাগত হয়ে যাবে, ও কাজটা চালু করে। আর নাহলে প্রতিদিন অন্ন খেতে খেতে নারীর মধ্যে অন্নরস ঢুকে যায়, সেটাই বাত রূপে কাজ করে।
যদি শরীর সুস্থ রাখতে হয় তাহলে মাঝে মধ্যে উপোস দিয়ে দেন, টকবক করে ভীমের মতো হয়ে যাবে। বলো হ্যাঁ, বলো রাধা মাধব কি। সাপ ছাড়লো কি? ছাড়ে না, ছাড়ে না। যুধিষ্ঠির মহারাজ আসছে, যুধিষ্ঠির মহারাজ তার সততা নির্মল হৃদয়, তিনি জানেন বিপদ হবে না তা, যতই প্রণাম করো যতই কীর্তন করো বিপদ হবে, তবে বিপদে বিপদ ভঞ্জনকেও স্মরণ রাখতে হবে, আর বিপদ থেকে বেরিয়ে আসার বুদ্ধিটা যেন থাকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। বিপদ আসবেই গ্যারেন্টি, সাধুরা আসবে অসাধুরা আসবে, সাধু সেটাকে সমাধান করে নেয় আর আমরা সমাধান করতে পারি না, শুধুই খাই। এই হলো তফাৎ। বিপদ সকলেরই আসে, তাই আসলো কি যুধিষ্ঠির মহারাজ যাচ্ছেন, ভীম আসছে না দেখে, যেই গেল কোথায় গেল? ভীমের কাছে গিয়ে দেখে কখনো ভাই আচার কাচার খাচ্ছে, কখনো হামাগুড়ি দিচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমার কি অপরাধ ছিল, আমি কিছুতেই পারছি না, এর কবল থেকে বন্ধন থেকে আমি মুক্ত হতে পারছি না। দাঁড়া 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 দাঁড়া, ভীম রে দাঁড়া, আমি দেখছি। হে সর্পরূপী মহাপুরুষ, আপনি কে? বলে কেন যুধিষ্ঠির, আমি সর্প? বলে হ্যাঁ, এটা আপনি ছদ্মবেশ বা রূপ ধারণ করেছেন, আসলে আপনি কি? তখন বলছেন যুধিষ্ঠির, তোমার সঙ্গে বেশি কথা বলবো না, তুমিও যেমন ধরতে পারো আমিও তেমনি চিনতে পারি, তুমি ধার্মিক, তুমি তত্ত্বজ্ঞ, তাই তোমার ভাইকে আমি তখন থেকে ধরে রেখেছি, ওকে বলে দিয়েছিলাম প্রশ্নের উত্তর দিলেই আমি ছেড়ে দেব, তোমার ভাই তা দিতে পারে, তুমি যদি তা পারো তাহলে আমি ছেড়ে দেব এবং তোমাকে আমি আশীর্বাদ। বলুন আপনার প্রশ্ন কি? ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ কে? যুধিষ্ঠির মহারাজ বললেন, যিনি ব্রহ্মজ্ঞ তিনি ব্রাহ্মণ, আর যিনি অজ্ঞ তিনি অব্রাহ্মণ। ব্রহ্ম কি? সর্পরাজ বললেন ব্রহ্ম কি? ব্রহ্ম শব্দে কহে সাক্ষাৎ কৃষ্ণ ভগবান। নিতাই গৌর। ব্রহ্ম শব্দে কহে সাক্ষাৎ কৃষ্ণ। তাহলে যিনি ব্রহ্মজ্ঞ, যিনি ব্রহ্মকে জানে, ঈশ্বরকে জানে, তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ। তাহলে আজকে এখানে কথা হচ্ছে, কি কথা হচ্ছে? কার কথা হচ্ছে? ব্রহ্মের কথা হচ্ছে। একেই বলা হয় কি? ব্রহ্মবাদী। 24 ঘন্টা সময় পান আপনারা, একটু নিরীক্ষা করবেন। প্রথমে 1 ঘন্টা চিন্তা করুন, ব্রহ্ম চিন্তা মানে ঈশ্বর চিন্তা, সারা দিনের মধ্যে 1 ঘন্টা। কিছুদিন পরে 2 ঘন্টা করুন, 3 ঘন্টা, 4, 5, 6 হলে কি হবে? সারা দিনের হাফ। যদি 12 করে নেন তাহলে 1 দিন হয়ে যাবে। আর রাত্রি যদি করেন, দিন রাত্রি হবে। কত ঘন্টা হবে? 24 ঘন্টা যদি ব্রহ্মের চিন্তা করেন, ঈশ্বরের চিন্তা করেন, তাহলে কি হবে? আপনার নাম হবে ব্রহ্মজ্ঞ, আপনার নাম হবে কি? ব্রহ্মবাদী। বাদী মানে কি? বাদী মানে কি? যাদের বাক্য ব্রহ্ম ছাড়া জানে না। এই জন্য ব্রহ্মবাদী সাধুকে প্রণাম করতে হয়। কেন না? ওনার আশীর্বাদে উনি যা বলবেন আপনার জীবনে তাই ফলে।
যার জিহ্বা 12 বৎসর মিথ্যে কথা বলে। আর আমি আপনাদের বললাম 12 ঘন্টা চেক করুন, 12 ঘন্টা মিথ্যা না বলে আন কথা না বলার চেষ্টা করুন। 12 ঘন্টা মাত্র আপনি ব্রহ্মবাদী হয়ে যাবেন। ব্রাহ্মণকে ব্রহ্মবাদী, যে ব্রহ্মের উপাসনা করে, যে আজকে আপনারা করছেন। আপনাদের এক সময় বলেছিলাম একাদশী, তারপরে শব্দ উপবাস। উপবাস মানে আপনারা ধরে নিলেন না খাওয়া, হ্যাঁ ওটাও একটা উত্তর বা মানে আরেকটা, সেটা কি? উপবাস। উপ মানে নিকটে, বাস মানে নিকটে। সরষের তেল খেলেন না, আর আটা খেলেন না, চাল খেলেন না, সরষে খেলেন না, তার মানে একাদশী হয়ে গেল? একাদশী উপবাস। একাদশীর ব্রতের নাম হলো ভগবান বিষ্ণুর কাছে বাস করা। 24 ঘন্টা ব্রত, একাদশী ব্রত, তার চিন্তনে থাকা, মননে থাকা, পূজা পাঠ, ভাগবত কীর্তন, সাধু সঙ্গ, নর্তনাদি কীর্তন করবেন, ভাগবত পাঠ করবেন, পূজা করবেন, স্তুতি করবেন, বন্দনা করবেন। এই করে আপনি শ্রীকৃষ্ণের নিকটে 24 ঘন্টা বাস করবেন। আর না হলে নিরঙ্কুশ থেকে পাড়ায়, ঘোষ পাড়ায় ঢুকে গিয়ে, দিদি গো তোমার মেয়ে এসেছে, কি ঘোষ গল্প শুরু করে দিলেন। আপনার ব্রত চলছে না গল্প চলছে? কি খুব কঠিন হয়ে গেল নাকি? কঠিন হলে করবেন না, সোজা করে করবেন। সোজাটা কি? যেরকম করছেন গল্প করবেন, ঝগড়া করবেন, কথা বলবেন, নানান কাজ করবেন। কিছু কিছু লোক আমাদের কাছে অতি বিনয় করে বলে, প্রভু আমাকে তো কাজ করতে হয়, একাদশী দিনে বসে থাকলে হবে না। কি খাবো বলুন? আপনি যা খাবে। বলে আপনাদের তো পঞ্চশস্য বাদ দিয়ে খেতে হবে, আর কি খাবো? যেটা খাবার আছে সেটা পেট ভরে খান। কি খাবার নাই? আরে আপেল খান না, 3 কিলো আপেল খান। আরেকটা কি ভালো আছে না, বেদনা খান না, 1 কিলো বেদনা খান না, সব বেদনা চলে যাবে। আরে যে সময়ের যে ফল খেয়ে শেষ করতে পারবে না, কত খাবে? খাও না। 1 কিলো চালের অন্ন খেলে যা না হবে, আপেল খেলে শরীর তো ঠিক থাকবে, আরো তেজি হবে। দুগ্ধ খাও না, ফলমূল খাও, দুগ্ধ খাও। কত কাজ করবে, করো না। তাকেই প্রশ্ন করা হয়, একদিন কাজ কামাই দিলে কি খুব? ব্রত ব্রত, তার ভিতরে কর্ম বলে কোনো কথা নাই। ব্রত যখন থেকে শুরু হবে সেটা ব্রত, তার ভিতরে তোমার দৈনন্দিনের কর্ম ঢুকবে না। তাহলে দৈনন্দিন যা খাও আজও খেয়ে যাও, কোনো সমস্যা। একাদশী মানে খাওয়াটাই চেক করলাম, বাক্য চেক হলো না, মনের চেক হলো না, কর্মের বদল হলো না, চরিত্রের বদল হলো না। একাদশী ব্রত কথা দিয়ে হলো। কষ্ট পেলেও আমার কিছু করার। এই সত্যটা বলার জন্য বহু মানুষ জানিয়ে যাচ্ছে, আপনি সেই কথাগুলো বলেননি কেন? ইউটিউবের মাধ্যমে আমরা পাচ্ছি, এই জন্য আজ একটু করে বললাম। উপবাস মানে ভগবানের নিকটে থাকা, যেটা আমরা পারি না। সব দিন একটা দিন তার ব্রত করব, তার নিকটে থাকব, তার কথা শুনবো, তার কথা বলবো, তার সেবা করব। বলো রাধে রাধে।
একবার প্রেম সে বলো রাধে। আচ্ছা বাজিয়ে মশাই একটু মাইকে মুখ ঠেকিয়ে বলুন, আপনি কোনদিন বাসর ঘরে ঢুকেছেন? হরিবাসর ছাড়া আর কোন বাসরে ঢোকেন? তাহলে দুটো বাসরে ঢুকেছে, হরিবাসরেও ঢুকেছে, আর যেটা প্রতিটি নরনারীর জীবনে একবার আসে, তারপরে ফুলও শুকিয়ে যায় জীবনও। কিন্তু প্রতি 15 দিন অন্তর একটা করে হরিবাসর হয় না? তাহলে হরিকে, হরি হচ্ছে পুরুষ, আর যারা সেবা করে তারা হচ্ছে সব নারী, সেবিকা, সেবক। তাহলে পুরুষের কাছে নারী একদিন যাবে কেন জীবনে? প্রতিদিন যাবে, 15 দিন অন্তর যাবে হরিবাসরে, হরির কাছে যাবে, প্রেম হবে, ভালোবাসা হবে, কথা হবে। গোলাপ থাকলে ভালো হতো। যাই হোক, একটা ফুল পেয়েছি। এখন ওই বাসর ঘরে পুরুষ একটা টুপি টুপি পরে, মানে গন্ধ টন্ধ দিয়ে গায়, সে খালি মানে এটা দেবে। তাই সে যে মেয়েটাকে দেবে, সে মেয়েটা ঢুকে গেছে ঘরের মধ্যে, তাকে বলছে, সে মেয়েটা তখন বলছে, তুমি ধরে রাখো আমার কাজ আছে, তুমি ধরে রাখো আমার কাজ আছে, আমার ধরার। এটা কি বিয়ের বাসর হবে? এরকম কারো হয়েছে? কিন্তু হয়েছে। এই জন্য তো প্রেম নাই। বিয়ের বাসরে কি হয়? এর আগে আগে কাউকে ভালোবেসেছো? সে তখন মেয়েটা বলে, মেয়েটা তখন, তুমি কি কাউকে ভালোবাসোনি? ছেলেটা তখন বলে, তুমি যদি একবারে আমার গায়ে হাত দিয়ে বলে যে এর আগে তুমি কাউকে ভালোবেসেছ, আমিও তোমার গায়ে হাত দিয়ে বলি। মেয়েটা তখন হাত দিয়ে বলে, ছেলেটা তখন তার মাথায় হাত দিয়ে বলে, তোমার দুঃখ পাওয়ার কিছু নাই, আমি বলো। সাংঘাতিক ভুল করে। যে কথা আলোচনা করার দরকার বিয়ের বাসরে, ওটা সামান্য জিনিস নয়। ওইখানেই পরিচয় হবে, ওইখান থেকে জীবনের সুখ শান্তি শুরু হবে। তবে এটা এরকমই বলতে নেই, আলাদা করে করে চেম্বারে বলবো, সকলের সামনে বলতে নেই। সেটা ভুল হচ্ছে, এটা আমি বলে দিতে পারি। যদি অন্য কথা বলে তাহলে ওটা কি হয়? যে আপনারা বলেন না বড় মুখ করে, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম কবে হলো? কুমারী বেলা, বিয়ে করার পর তো। তাহলে সংসার হলো, ধর্ম কি হলো? ধর্ম তো জানে না। কুমারীও কৃষ্ণ কথা শোনে না, ধার্মিকের সঙ্গ করে না, ধর্মতত্ত্ব জানে না। আর পুরুষ তো কাপুরুষ, এ তো স্কুলেও পড়ানো হয় না, কলেজে গিয়ে তো অন্য জায়গায় পড়ে গেছে। এটা পড়বে কবে, জানবে কবে? সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না। হরিনাম রেখে দাও শ্যামসুন্দর বাবু, সংসার ধর্মই তো বড় ধর্ম। অত ভাগারে এমনি কিতাব উল্টাচ্ছি, আমি জানি না তুই জেনে নি। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, তাহলে ব্রহ্মজ্ঞ, ব্রহ্মবাদী আর ব্রাহ্মণ কে? ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিলেই নয়, আপনাদের প্রমাণ দিচ্ছি। কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু প্রমাণ করেছিল, শ্রাদ্ধ করলে একজন ব্রাহ্মণকে সাধ্য পাত্র দিতে হয়। হ্যাঁ কি না? জানেন অনেকে, দিতে হয়।
অদ্বৈত ঠাকুরের বাবার শ্রাদ্ধ। শ্রাদ্ধ পাত্র কাকে দেবে? শ্রেষ্ঠ ব্রাহ্মণকে দেবে। সেখানে ঠাকুর হরিদাস, যার যমন কুলে জন্ম, যার মুসলিম কুলে জন্ম, সে বসে আছে হরিনাম করছে। অদ্বৈত আচার্য শ্রেষ্ঠ ব্রাহ্মণ মনে করে হরিদাসের হাতে তুলে দিলেন নিতাই গৌর হরি গৌর। আপনারা কি মানবেন? তার যোগ্য সূত্রও নাই, আর সে ব্রাহ্মণ বাড়িতে জন্মও হয়নি। তাহলে সে ব্রাহ্মণ হলো কি করে? বলো রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দ হরি আলা বলো রাধে রাধে। তাহলে ব্রাহ্মণরা সব দল বেঁধে উঠে পড়লো, উঠেই বলছে ও ব্রাহ্মণ হলো কি করে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা গো, একটু চেপে যাও, আমি ব্যবস্থা করব, পরের বারে প্যান্ডেল বাইরে করব। না না, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এ তো ওনার দিকে কেন, আমি তো আমার দিকে মুখ করে অভিশাপ দেবে না, আমি তো জায়গা দিতে পারি না। একজনা তো দুজনের জায়গা নিতে পারবে না মা, সে তো তার জায়গায় বসে আছে। তাহলে আমি জায়গা দিতে পারিনি, আমাকে বলে বলো রাধে রাধে। আচ্ছা আমি কথা দিয়েছি, চেষ্টা করব, আমি দেখি বাঁশ জোগাড় করব। পরের একাদশী আমি বাইরে নামা, সকলের সুবিধে হবে। অরিজিনাল দেখতে পায় না, অনেক দুঃখ কষ্ট করে নিচে কত লোক বসে আছে জানেন? টোটাল ভরে গেছে আপনাদের নিচে, তারা তো আমাকে দেখতেই পায়নি, কত দুঃখ জানিয়ে যায়। ভাই জায়গা বাড়ান না, মন্দির ভেঙে দেয়। যতবারই আসি আমরা তোমাকে দেখতে পাই, অত দূর থেকে আসি, একটু চোখের দেখা দেখবো না? আমি বাবা, আমাকে দেখে কি হবে? রক্ত মাংসের গোড়া প্রতিদিন বদলে যায়। আগে কালো চুল ছিল, এখন তো আর মাংস ঝুলে যাচ্ছে, আমাকে দেখে কি হবে? ভগবানের কথা শোনো, বলে ভগবানের কথা তো ইউটিউবে বাড়িতেই শুনি, এত দূর কেন আসি? তোমাকে দেখবো। আচ্ছা মা, সবাই একটু কষ্ট করে মেনে নেন। আর ঠাকুর তো সব দেখছেন আর শুনছেন, উনি না ব্যবস্থা দিলে আমি কি করি? আমার বাক্সে তো বিষ্ণু জোর ছাড়া কিচ্ছু নাই। আর যে ছাদা করি বলে না, সেও নাই। তা আমি কোথা থেকে করব? আমরা আপনাদের অবস্থাটা আমি জানিয়ে দিই, উনি যেভাবে আমার মধ্য দিয়ে করায়, আজকে যেটা দেখছেন সেটা উনি বানাচ্ছেন। আগামী দিনে যদি জায়গা লাগে ওনাকে জানিয়ে দেব, সকলের সুরাহা হবে, প্রাণ ভরে হরিনাম শুনবে। বলে শ্রী রাধে রাধে। তাহলে কি শুনলাম? ব্রাহ্মণ। আপনাদের এই কথাটা বলতে কে যাচ্ছে? যুধিষ্ঠির মহারাজ। নহুষ সর্প হয়ে প্রশ্ন রেখেছে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ কাকে বলে? যুধিষ্ঠির মহারাজ এতগুলো তত্ত্ব বললেন, জন্ম হোক যথা তথা, কর্মই ব্রাহ্মণ। মানুষের সত্য বলাটাই ব্রাহ্মণ, যে বলবে সেই ব্রাহ্মণ। আর যজ্ঞসূত্র থাকবে, ব্রাহ্মণের বাড়িতে জন্ম হবে, হাজার মিথ্যে কথা বলবে, ও তো ব্রাহ্মণ হতে পারে না। হ্যাঁ তুমি বলতে পারো আমার ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু প্রকৃত ব্রাহ্মণ কে? যেটা নহুষের প্রশ্ন, যেটা সর্পের প্রশ্ন, সেটা কিন্তু এভাবেই দিতে হবে। প্রকৃত ব্রাহ্মণ কে? তাহলে ঠাকুর হরিদাস যবনকুলি জন্ম, তাকে দিয়ে দিল, ব্রাহ্মণেরা রেগে গেল। আমরা ব্রাহ্মণ থাকতে আপনি মুসলিমের হাতে দিয়ে দিলেন, যে নিচকুলে জন্ম নিয়েছে আপনি তাকেই ব্রাহ্মণ বললেন, কোন সূত্রে? স্বয়ং মহাপ্রভু হাত জোড়ে করে বললেন, আজকে মীমাংসা হবে না, আপনারা ছেড়ে দেন ব্রাহ্মণগণ, আমি আপনাদের শ্রদ্ধা করি, আপনাদের শ্রদ্ধা রাখি, আপনারা এখানে সেবা করবেন না, ঠিক আছে, করতে হবে না। সকলের বাড়িতে আমি সিদা পাঠিয়ে দেব। সিদা বুঝেন তো?
যা রান্না করে খাবেন, যা যা জিনিসপত্র সব আমি পাঠিয়ে দেব। অদ্বৈত আচার্য হাত জোড়ে করে সবার কাছে ক্ষমা চাইলেন, আপনারা বাড়ি চলে যান, আমি সবার বাড়িতে পাঠিয়ে দেব, আপনারা রান্না করে নিজের হাতে বাড়িতেই সেবা করুন। ঠিক আছে, ব্রাহ্মণত্ব রক্ষা হবে, কারণ আমি এখানে একজন মুসলিমকে দিয়ে ফেলেছি, অতএব এখানে আপনারা সেবা করবেন না। ঠিক আছে, আমি মেনে নিলাম, বাড়িতেই সেবা। বাড়ি বাড়ি সীতা পাঠিয়ে দিলেন, ধামায় করে, ঝাঁকায় করে, খাঁচায় করে। ব্রাহ্মণেরা খুব খুশি হলো, বাড়িতে 6 জন দিয়েছে 12 জনের। এবেলাও হবে। অদ্বৈত তুমি এরকম বারবার সাধ্য করো, ঘরে বসে খাবো। কিন্তু মুশকিল হলো, সেদিন এত ঝড় বৃষ্টি হলো না, কারো বাড়িতে আলো নাই। আগেকার দিনে এত ম্যাচিস ছিল না, এত ইয়ে ছিল না, তো এই যে ফ্যাস করবে ফ্যাস হয়ে যাবে না। সেদিন তো কি ছিল, ওই ডিম চিমনি জ্বলতো, কারো বাড়িতে একটা বাড়িতে জ্বলতো, সেই বাড়ি থেকে জেলে নিয়ে আসতে হতো। কি প্রদীপ জ্বলতো, মশাল জ্বলতো আগেকার দিনে, তার বাড়ির থেকে প্রদীপ জেলে নিয়ে আসতে হতো, লম্ফ জেলে নিয়ে আসতে। বলো, কারো বাড়িতে আলো নাই, আগুন নাই, রান্না হবে? মায়েরা হাত তুলুন, আগুন ছাড়া কে রান্না করবেন? ওই তো হাত তুলছে। শোনার পরে তুলতে হয়, বলার আগে আগে তুললে কি হয়? তাহলে কি আগুন নাই? আগুন পৃথিবীতে না থাকলে মানুষ বাঁচবে না। আবার আগুন গায়ে দিলেও মানুষ। আগুনের ব্যবহার মানুষ জীবনে এত প্রয়োজনীয়, আগুন যদি না থাকে মানুষ না খেয়ে। আগুন নাই, আগুন নাই, তো সবাই তো খিদে ভালো পেয়েছে, রান্না করতে পারছে না, সকলের লোভ একবারে অন্যরকম হয়ে গেছে। তো গেছে অদ্বৈতের বাড়ি, মহাপ্রভু তার বাড়িতে এখন হরি কোথায় বসে আছে, তার বাড়িতে গেছে। ঠাকুর, ও আচার্য, কি গো ঠাকুর মশাই আপনারা এলেন কেন? বলে, আরে কি মুশকিল, তুমি তো খিদে পাঠালে, একটু আগুন দাও তো দেখি, রান্না করি। তখন অদ্বৈত আচার্য বলছে, কি বাড়িতে আগুন নেই? বলে, না না, সব ঝড়ে আর বৃষ্টিতে আগুন নিভে গেছে, তুমি একটু আগুন না দিলে রান্না বান্না হবে না। তখন মহাপ্রভু সেখানে ছিলেন, তিনি বললেন, আপনারা না ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ নাকি অব্রাহ্মণ? হ্যাঁ, তুমি বড্ড বাড়াবাড়ি করো। শচীন নন্দন নিমাই, দুদিনের নিমে, দুদিনের ছেলে, তোমার এখনো গপ বেরোয় না, আর আমাদের দাড়ি পেকে গেছে, আমাদেরকে তুমি শিখাচ্ছ আমরা ব্রাহ্মণ নয়। কি করে বললে তুমি ব্রাহ্মণ নয়? আছে তো। মহাপ্রভু বলছেন, আমি সে কথা বলছি না, আপনারা অপরাধ নেবেন না। ব্রাহ্মণ মানে ব্রহ্মবাদী, যাদের মুখে ব্রহ্মের উপাসনা হয়, তাদের তো মুখেই আগুন আছে। একবার এরকম করবে, জ্বলে যাবে, শুধু ফু দিবে, ব্রহ্মবাদী। এই জন্য আপনারা দেখবেন আমাদের দেশে কিছু এরকম ফু দেওয়া ছিল না, যার যেখানে ব্যথা হবে সেখানটা আপনারা জানেন না, ফু দিলেও ভালো হয়। কেন বলেন তো? যারা মিথ্যে কথা বলে, 1000 ফু কেন, ঝড় দিলেও হবে। আর যদি সত্যি কথা বলে, ও হাত বুঝলে দিলেও কাজ হবে। কেন? ও তো ব্রহ্মভক্ত, শরীরে ব্রহ্ম বিদ্যমান। আর যার শরীরে ব্রহ্ম নাই, সে নিষ্প্রভ, দুর্বল। এই জন্য যে সত্য কথা বলবে, সে ফু দিবে, তার উনুন জ্বলে উঠবে। তা আপনারা পারেন না? ব্রাহ্মণরা নিচু হয়ে গেল, এই কথাটা সত্য, কিন্তু
কেউ হারতে চায়, দল বেঁধে বলে দিল, অদ্বৈত আচার্য বাড়িতে আগুনের জন্য এসেছি বলে তুমি আমাদের অপমান করবে, এই তুমিও ব্রাহ্মণ আমরাও ব্রাহ্মণ, কিন্তু নিমাই তোমার বাড়িতে আমাদের অপমান করছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, এর কি কোনো প্রতিকার নেই? তুমিও যদি ব্রাহ্মণ হও তোমার গায়ে কি লাগেনি? অদ্বৈত আচার্য বলছে, কথা মিথ্যা নয় ব্রাহ্মণ, আমার গায়েও লাগছে, তবে আপনারা কি প্রমাণ চান তাই বলুন। বলে, আমাদের মুখের সামনে ওই যে হরিদাস যে যমনকুলে জন্ম নিল, তাকে যদি তোমরা ব্রাহ্মণ বলো, আর এক্ষুনি আমাকে অপমান করা হলো, আমাদের মুখে আগুন নেই তাই আমরা ব্রাহ্মণ নয়, দাও হরিদাসকে উনুন জ্বালতে বলে। কি আপনারা শুধু আমার সঙ্গে থাকুন না, আপনাদের চিন্তা দল বাঁধতে হবে, সম্মেলন করতে হবে, নালে ভেঙে যাবে, ইউনিয়ন থাকবে। ব্রাহ্মণরা মনে করলো চালাকিটা ভালোই ধরেছি, কিছুই করতে পারবে না। হরিদাসও ব্রাহ্মণ না, আরে এখন সকলেই ব্রাহ্মণ, কিন্তু মুখে আগুন কারো আছে। অপমান করছিল, এই হরিদাস আমাদের দলে ঢুকে গেলে আর কোনো ব্যাপার নাই, সব আমরা। দল বেঁধে সকলে গেল হরিদাস তার ভজন কুটিরে হরিনাম করছে। সে বলে, তোমার বাড়িতে আগুন আছে হরিদাস? রান্না করেছো? বলে, না এখনো রান্না হয়নি প্রভু। তা এত ব্রাহ্মণ বৈষ্ণব সকলে আমার বাড়িতে কেন? বলে, আগুন কারো বাড়িতে নেই, তুমি একটু উনুন জ্বালো তো দেখি। হরিদাস বলে, আমার ঝড়ে নিভে গেছে গো, ঝড়ে নিভে গেছে। তো অদ্বৈত আচার্য বলে, তোমাকে তো ব্রাহ্মণ মনে করে আমি বাবার শ্রাদ্ধ পাত্র দিয়েছি, তা তুমিও কি সেই চিমনির আলোয় জ্বালবে? তোমার কোনো আলো নেই। হরিদাস ঠাকুর বলে, দেখাবার প্রয়োজন নেই, কাজে লাগলে বের করতে পারে। মানে ম্যাজিক দেখাবার জন্য মুখে আগুন আছে, এটা কি তর্ক করবো না দেখাবো? ওটার জন্য তো দরকার নেই। যদি প্রয়োজন হয়, আমার আগুনের প্রয়োজন, আমি আগুন বের করতে পারি। অদ্বৈত আচার্য বলে, তুমি সেবা করলে আমার বাবা মানে স্বর্গ লাভ করবে, তা তুমি রান্না করো। তো হরিদাস ঠাকুর তখন দেখলো আগুন নাই, না থাকলো তাতে কি, মা গালে হাত কোনো দরকার নেই, আমি তো এক্ষুনি আগুন জ্বালবো। না মা চিন্তায় পড়েছে, আগুন না হলে কি করে রান্না? বলো না মা গো, আমি তো ছেলের মতো কোনো দোষ নেই, এই আপনাকে বললাম বলে পাশের লোক ঘুমাচ্ছিল, জেগে গেছে। বলে, রাধে হরিদাস ঠাকুর রান্না বসিয়ে দিলেন। আর কি করলেন? ঠাকুর এসব কায়দা দেখাবার জন্য নয়, ম্যাজিক দেখাবার জন্য নয়, ভেলকি দেখাবার জন্য নয়, তোমার ভোগ লাগাতে হবে, তাই আগুন জ্বলে উঠলো। হৃদয় অদ্বৈত আচার্য বলে, একটু করে আগুন নিয়ে যাও ব্রাহ্মণগণ আর আছে। বলে, পালি চল কালী বাবু। বলে, নটু বাবু পালি চল, বাজার খারাপ। এতে দিব্যি কি করে করলো বলো তো? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বুঝতে পেরেছেন ব্রাহ্মণকে? আপনারা হতে পারে, যে কেউ হতে পারে, যদি ব্রহ্মজ্ঞ হয়। আর যারা ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিচ্ছে ওরাও হবে, যদি ব্রহ্মজ্ঞ হয়, যদি সত্যবাদী হয়, যদি উপাসনা করে, গায়ত্রী মন্ত্র উপাসনা করে, ব্রাহ্মণ অবশ্য হবে। হয়েছিল কে? বিশ্বামিত্র রাজা। এত ভাগবত আর মহাভারত প্রমাণ, উল্টে দিলে চলবে না। তিনি ব্রাহ্মণ হয়েছিলেন, কি করে হলো? ব্রহ্ম উপাসনার দ্বারা, সাধনার দ্বারা ব্রাহ্মণ হতে হয়, জন্ম নিলেই ব্রাহ্মণ। তাহলে কে ধরে রেখেছিল ভীমকে? অজগর। আর কি বলেছিল? ব্রাহ্মণকে উত্তর দাও, আমি তোমার ভাইকে। যেই উত্তর হয়ে গেল, অমনি সর্পরাজ বলছে, যুধিষ্ঠির ধন্য, তুমি ধর্মজ্ঞ, তুমি ধর্ম জানো, তুমি ধর্মের তত্ত্বও জানো, তাই তোমার ভাইকে আমি ছেড়ে দিলাম।
ভীমকে ছেড়ে দিল। ভীম ঠিকঠাক করে নিচ্ছে, আবার যেখানে যাচ্ছিল সে তো সব এক জায়গায় করে দিচ্ছিল অতবড় ভীমকে, এখন আবার ঠিকঠাক করে নিচ্ছে। আর ওদিকে সাপের দিকে আর কেউ তাকায় না, সেখানে দেখে সাপ আর নাই। আরে সাপ গেল কোথায়? সে তখন মহাপুরুষ দিব্যজ্যোতিতে কিছুটা উঁচুতে উঠে গেছে। ওরা মাটিতে পা রাখবে না কেন? মাটিতে পা রাখবে না কেন? মাটিতে পাপ আছে, এ যে পা দেবে সে পাপের ভাগ। এই জন্য দেব দেবী মাটিতে পা রাখে না, উঁচুতে থাকে। সেই মহাপুরুষ উঁচুতে থাকবে। আর হাত জোড়ে করে বললেন, যুধিষ্ঠির মহারাজ আমাকে বিদায় দেন। কে আপনি? আমি রাজা নহুষ। আমি রাজা নহুষ, তোমার বংশের পুরুষ, পূর্বপুরুষ, তুমি আমারই বংশের। আমি সেই পুরুষ যার ভেতরে একবার কাপুরুষকে প্রশ্রয় দিয়েছিলাম। কাপুরুষ যা মানুষকে অমানুষ বানিয়ে দেয়, দেবতাকে সর্প বানিয়ে দেয়, গাছপালা বানিয়ে দেয়, জীব জন্তু বানিয়ে দেয়, আমরা তাদেরকে স্পর্শ দিই। এই জন্য আজ থেকে আমি তোমায় প্রণাম করে বলছি, আমার জীবনে যেন আর এই ভুল না হয়, আমি যেন দেবতার সেবা করতে পারি, দেবতা হয়ে যেন গোবিন্দের সেবা করে